17 বছর পেরোলো 26/11 মুম্বাই হামলার। সেদিন ঠিক কি ঘটেছিল আজ আর নতুন করে সে কথা বলবো না, বলবো অন্য কথা। সেদিনের পর অনেক জল গড়িয়েছে আরব সাগর দিয়ে, একাধিক সন্ত্রাসবাদী হামলার মুখে পড়তেও হয়েছে। কিন্তু ভারতবাসী যে নামটা আজও ভুলতে পারে না তা হলো আজমাল কাসাভ। 21 বছরের এক তরুণের ওই নৃশংসতা আজও ভাবায় কিভাবে এমন সম্ভব। সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে পা রাখা ওই ছেলেটা যে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল তার শিকড় কোথায়? সমূলে কি তাকে উৎখাত করা গিয়েছে, নাকি সম্ভব হবে কোনোদিন? ভারতীয় আইন ব্যবস্থা এমনই যে কিছুতেই তার ফাঁসি হবে না, এমনটাই বিশ্বাস ছিল মুম্বাইয়ের 26/11 হামলার মূল সন্ত্রাসবাদী আজমাল আমির কাসাভের। যদিও সেই বিশ্বাস টলে গিয়েছিল সে ঠিক আগের রাতে। ওই দিন তাকে ফাঁসি দেওয়ার জন্য আর্থার রোড জেলের বিশেষ সেল থেকে ইয়েরওয়াড়া জেলে নিয়ে যেতে গিয়েছিলেন 26/11 হামলার মূল তদন্তকারী অফিসার রমেশ মাহালে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রমেশ জানিয়েছিলেন, প্রথমবারের জন্য তখনই মৃত্যু ভয় ফুটে উঠেছিল কাসাভের চোখে মুখে। অস্ফুট স্বরে সে বলে উঠেছিল, আপনারা জিতে গেলেন, আমি হেরে গেলাম। তারপরেই একদম চুপ করে গিয়েছিল পাকিস্তান থেকে আসা ওই জঙ্গি। জিহাদি কাসাভের চরিত্র ঠিক কেমন ছিল? মাহালে 4 বছর তাকে একদম কাছ থেকে দেখে হয়তো খানিকটা আঁচ করেছিলেন। নৃশংসতা যে তার প্যাশনে পরিণত হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। বলা হয় শৈশব গড়ে ভবিষ্যতের ভিত, কিন্তু যে শৈশব দারিদ্র্য দেখে বাড়তে থাকে, কৈশোরে বুঝতে শেখে যৌবন তাকে দিয়ে কি করাবে তা দেবা না জানান্তি। কিন্তু আন্দাজ খানিকটা করা যেতেই পারে, আর আন্দাজ করতে গেলে একবার ঢু মারতেই হবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওকারা জেলায়। ওকারা জেলার ফরিদকোট গ্রামে ছোট একটি বাড়িতে বসবাস আমির শাহবান কাসাভ ও নূর ইলাহির। আমির শাহবানের ছোট্ট একটি দোকান, স্ন্যাক্স জাতীয় খাবার বিক্রি করেন। তার বড় ছেলে আফজাল মুটে মজুরের কাজ করে। সেই দরিদ্র ঘরেই 1987 সালে জন্ম হয় আজমাল কাসাভের। পড়াশোনা বেশি দূর এগোয়নি তার। বড় দাদার সঙ্গে মুটে মজুরির কাজে লেগে পড়েছিল এক সময়। লাহোর থেকে ফরিদকোট কাজ আর বাড়ি, এই ছিল তার যাতায়াত। এরই মধ্যে ঈদের সময় নতুন জামা কাপড় না দেওয়ায় বাবার সঙ্গে ঝগড়া হয়ে যায় কাসাভের। বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর শুরু হয় খুচরো অপরাধে হাতেখড়ি। এক বন্ধুর সঙ্গে মিলে চলতে থাকলো সেই চুরি ডাকাতির কাজ। অপরাধ এক সময় সশস্ত্র হয়ে উঠল। অস্ত্র কেনার জন্য বন্ধুকে নিয়ে রাওয়ালপিন্ডিও যায় কাসাভ। এখান থেকেই শুরু হয় মুম্বাই হামলার জঙ্গি আজমাল কাসাভের আসল গল্প। রাওয়ালপিন্ডিতেই আলাপ হয় জামাত উদ দাওয়ার কয়েকজন প্রতিনিধির সঙ্গে। অলস মস্তিষ্ককে শয়তানের বাসায় পরিণত করার কাজটা নিপুণ দক্ষতায় করে ফেলে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার এই সংগঠনটি। নিজেদের মতবাদ প্রচার করার জন্য লিফলেট বিলি করার সময় তাদের সামনে আসে কাসাভ। তারপরেই সে ওই দলের সঙ্গে নাম লেখাতে চলে যায় লস্কর-ই তৈয়বার বেস ক্যাম্পে জিহাদের প্রস্তুতিতে। মুজফ্ফরাবাদ, মাংলা ড্যাম, মানশেহরা সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শুরু হয় প্রশিক্ষণ। কমব্যাট, কমান্ডো, বন্দুক, বোমা চালানো, সাঁতার ও লঞ্চ, জাহাজ চালানো ট্রেনিংয়ের পাশাপাশি শুরু হয় মগজ ধোলাই। ইসলামিক জিহাদের সঙ্গে কাসাভের পরিচিতি শুরু হয়। মোট 24 জনের এই প্রশিক্ষণ শিবির থেকে 10 জনকে বিশেষভাবে চিহ্নিত করা হয়। এই 10 জনের দলে ঠাঁই হয় কাসাভের। এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যে জিহাদের জন্য মৃত্যু বরণীয় এদের কোনো দুঃখ থাকে না। ফিদায়ে হামলার জন্য এদেরকেই পাঠানো যায়। এই 10 জনকে নিয়ে সংগঠিত হয় মুম্বাই মাস্টার প্ল্যান। হামলার পর একমাত্র জীবিত জঙ্গি আজমাল কাসাভই ধরা পড়ে যায়। 2008 সালের 26শে নভেম্বর হামলার সময় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রধান ছিলেন রমেশ মাহালে। 26/11 হামলার তদন্তের ভার ছিল তার হাতেই। কাসাভকে ধরার পর প্রথম 81 দিন তাকে নিজেদের কাছেই রেখেছিল ক্রাইম ব্রাঞ্চ। তারপরে কাসাভকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর্থার রোড জেলের বিশেষভাবে বানানো বুলেট প্রুফ কারাগারে। প্রায় 4 বছর ধরে কাসাভের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল রমেশ মাহালের। বিভিন্ন সময় কাসাভের নানা মন্তব্য চমকে দিত তাকে। ভারতীয় আইন ব্যবস্থায় সহজে ফাঁসির সাজা দেওয়া হয় না। মৃত্যুদণ্ড ঘোষণা করার 8 বছর পরেও আফজাল গুরুর ফাঁসি দিতে পারেনি ভারত। 2008 সালে এই কথা বলার সময় কাসাভের চোখে মুখে প্রত্যয়ের ছাপ ফুটে উঠত বলে জানাচ্ছেন রমেশ মাহালে। তদন্তের প্রথম দিনই তিনি বুঝে গিয়েছিলেন সহজ রাস্তায় কাসাভের কাছ থেকে কথা বার করা যাবে না। তাই কাসাভের সঙ্গে আন্তরিক ব্যবহারের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই উদ্দেশ্যেই কাসাভকে 2 সেট জামা কাপড় উপহার দিয়েছিলেন তিনি। উল্টোপাল্টা উত্তর দিয়ে কিভাবে কাসাভ তদন্তকারী অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করত সেই সবও সামনে এনেছিলেন মাহালে।
যেমন আদালতে বয়ান দেওয়ার সময় হঠাৎই একদিন কাসাব বলে উঠল, আমি পাকিস্তানি নাগরিক, অমিতাভ বচ্চনকে দেখতে ভারতে এসেছি। অমিতাভের জুহু বাংলোর সামনে যখন দাঁড়িয়েছিলাম তখনই আমাকে ধরে ফেলে ভারতীয় গোয়েন্দারা, তারপরেই আমাকে তুলে দেওয়া হয় মুম্বাই পুলিশের হাতে। লকআপে ঢোকানোর আগে আমার হাতে গুলি করে পুলিশ। 4 দিন পর 26/11 হামলার সঙ্গে ওরা আমাকে জড়িয়ে দেয়। 2012 সালের 11ই নভেম্বর বিশেষ আদালতে ফাঁসির সাজা হয় কাসাভের। 19শে নভেম্বর গভীর রাতে ওই জঙ্গিকে আর্থার রোড জেল থেকে ইয়েরওয়াড়া জেলে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছিল রমেশ মাহালের কাঁধেই। কাসাভের কক্ষে গিয়ে এই 21 বছরের বন্দিকে রমেশ বলেছিলেন, কি বলেছিলে মনে পড়ে? 4 বছর হতে এখনো 7 দিন বাকি, তার আগেই তোমাকে ফাঁসি দেওয়া হবে। এরপরই প্রথমবারের জন্য কাসাভের মুখে মৃত্যু ভয় ফুটে উঠতে দেখেছিলেন রমেশ মাহালে। অস্ফুট স্বরে কাসাভ বলে উঠেছিলেন, আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। কাসাভ যে অপরাধ করেছিল তাতে ভারতীয় বিচার ব্যবস্থা তার জন্য মৃত্যুদণ্ড নির্ধারণ করেছিল। কিন্তু যারা কিশোর যুবদের অহরহ মগজ ধোলাই করে চলেছে ভারতের বিরুদ্ধে, সন্ত্রাসের বীজ বপন করে চলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, তাদের বিচার হবে কোন আদালতে? আপনি কি বলেন?